আমার এক ঘনিষ্ঠ ভাই আর কি, দাওরাবাস মৌলানা হাটহাজারি থেকে। তো উনি জাকির নায়েকের খুব সমালোচনা করেন। একদিন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে, উনি মুসল্লিদের সাথে জাকির নায়েকের সমালোচনা করতে করতে বের হচ্ছে, আর বিভিন্নভাবে বলতেছে আপনারা আদর্শ নারী পড়বেন জাকির নায়েকের ব্যাপারে, জাকির নায়েকের আকিদা, জাকির নায়েকের আমূল ইত্যাদির ব্যাপারে গুমরাহি লেখা আছে, আপনারা আদর্শ নারী মাসিক পত্রিকা পড়বেন। এইভাবে জাকির নায়েকের সমালোচনা করতে করতে মসজিদ থেকে বের হচ্ছে। তখন আমি বললাম, ভাইরে তুমিও তো দাওরা হাদিস পাশ করেছো, তুমি কি সহিহ মুসলিম শরীফ পড়ো নাই যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ-দ্বীন বির-রাজুলিল ফাজির, আল্লাহ অনেক ফাসেক নাফরমান ব্যক্তিকে দিয়েও আল্লাহ ইসলামকে শক্তিশালী করে। তো জাকির নায়েক তোমার দৃষ্টিতে ফাসেক নাফরমান, টাই পরে, তারপরে শার্ট গায়ে দেয়, প্যান্ট পরে, আচ্ছা তোমার দৃষ্টিতে এগুলি ফাসেকি কাজ, কিন্তু তার দ্বারা তো ইসলামের উপকার হচ্ছে, তার দ্বারা লক্ষ লক্ষ মানুষ ইসলামের সঠিক বুঝ পাচ্ছে, তারা ঈমান আনছে, ইসলামের শিক্ষা দীক্ষা পাচ্ছে। এমনকি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, তার মুখ থেকে শুনেছি পাকশির মাহফিলে, যে ঢাকার গুলশানে বা অভিজাত এলাকায় যেখানে আজও ইসলামের দাওয়াত পৌঁছেন, অর্থাৎ এত সুউচ্চ অট্টালিকায় এত আলিশান বাড়িতে তারা থাকে, ওইখানে পৌঁছার কোনো ব্যবস্থা, তারা সব সময় সিনেমা, তারা বিভিন্ন মিডিয়া ইত্যাদি ইত্যাদি দেখে দেখে সময় কাটায়। ওরা এক ওয়াক্ত নামাজও মসজিদে আসে না, জীবনে কোনো হুজুরেরও কোনো বয়ান শোনে। সব বাড়ির মানুষেরা জাকির নায়েকের লেকচার শুনে তারা নামাজ পড়া ধরেছে, তারা টাকনুর উপরে কাপড় পরা তারা শিখেছে, অথচ টাকনুর নিচে তারা প্যান্ট পরতো। তো জাকির নায়েক হোক নাফরমান, হোক ফাসেক, কিন্তু তার দ্বারাও আল্লাহ দিনের অনেক উপকার নিচ্ছেন, খেদমত নিচ্ছেন। আর আমার দৃষ্টিতে শার্ট পরা, প্যান্ট পরা এটা ফাসে কিনা, এটা একটা পোশাক, জাগতিক ব্যাপার। কেউ যদি জাগতিক ব্যাপারে পোশাকে নবীর সুন্নাতের অনুসরণ করতে পারে খুবই ভালো, কিন্তু যদি কেউ না করতে পারে সে গুনাহগার হবে এরম না, তাকে উৎসাহ দিতে হবে। কেননা পোশাক পরিচ্ছদ জাগতিক ব্যাপার, এটা আমরা জাগতিক কারণে পরিধান করি। তো জাগতিক ব্যাপারে নবীর সুন্নাত পালন করা আমাদের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু উত্তম। জাগতিক ব্যাপারে নবীর সুন্নাতের ইত্তেবা অনুসরণ করা উত্তম কাজ, কিন্তু কেউ যদি না করতে পারে গুনাহগার না, তাকে উৎসাহ দিতে হবে। এই জন্য তাকে ফাসেক বলা, নাফরমান বলা, তাকে ঘৃণা করা, এইগুলো আমাদের উচিত না। এই জন্য জাকির নায়েক টাই পরে, কোট পরে, প্যান্ট পরে, এটা দৃষ্টিকটু, সুন্নাতের খেলাফ। জাগতিক ব্যাপারে তিনি এটা পরিধান করেছেন, তাকে বলতে হবে যে আপনি যদি পোশাক একটু পাল্টাতেন, আপনি টাই পরিহার করতেন, শার্ট পরিহার করতেন, প্যান্টটা আপনি যদি পরিহার করতেন, আপনি ভালো হতো। এইভাবে তাকে নসিহত করা যেত, কিন্তু তা না করে এই কারণে আমরা তাকে দুশমন মনে করি ইসলামের। ফাসেক লোকের দ্বারাও ইসলামের অনেক বিধান চালু থাকে, ইসলাম জয়ী হয় অনেক সময়। সহিহ মুসলিমের হাদিসে আছে, তারগিবে অনেক হাদিস আছে, যে একবার এক যুদ্ধে এক লোক প্রচণ্ড যুদ্ধ করছে এবং কাফের মুশরিকদেরকে একবারে হত্যা করছে, জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, এবং ওই লোকের অনেক সুনাম হয়ে গেল যে এই লোকটা এত যুদ্ধ করছে, কাফেরদেরকে যুদ্ধের ময়দানে এত হত্যা করছে, তার প্রশংসা যুদ্ধের ময়দানে ব্যাপক আকারে প্রসিদ্ধ হয়ে গেল। তখন আল্লাহ রসুলের কানে চলে গেল যে সাহাবীরা বলা বলি করছে ওই লোকটা খুব যুদ্ধ করে, ওই লোকটার দ্বারা যুদ্ধে জয় হচ্ছে, এত এত কাফেরকে মেরেছে, এত এত যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, অনেক প্রশংসা আল্লাহ রসুলের কানে চলে গেল। আল্লাহ রসুল বললেন, হুয়া ফিন নার, সে জাহান্নামের অধিবাসী। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেল যে এই লোকের দ্বারা এত যুদ্ধ হচ্ছে এবং এত কাফের নিহত হচ্ছে, মারা যাচ্ছে, আর আমরা তো তাকে জান্নাতি মনে করছি, তার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, ইসলাম বিজয়ী হচ্ছে, আমরা যুদ্ধে আমরা জয়ী হচ্ছি, আর এই লোকটার এত প্রশংসা, এত সুনাম, কিন্তু আল্লাহ রসুল বলছে সে জাহান্নামী। এইটা সাহাবীদেরও একটু মনের মধ্যে কেমন যেন একটু গ্রহণ করতে, রসুলের কথা তো গ্রহণ করতে হবে, কিন্তু মানবীয় তবিয়তে কেমন যেন কথাটা মনে হচ্ছে যে এই লোকটাকে আল্লাহ রসুল কীভাবে জাহান্নামী বলতে পারে। তারপরে একদিন দেখা গেল যুদ্ধের ময়দানে প্রচণ্ড গতিতে সে যুদ্ধ করতে করতে শত্রুর দ্বারা ক্ষতবিক্ষত হয়ে যায়, এবং রাত্রিবেলায় তার ওই জখম অনেক যন্ত্রণা দেয়, আর জখমের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজের ছুরি নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নেয়, অথবা তরবারির ডাঁট মাটিতে বা বালির মধ্যে পুঁতে ওই তরবারির উপর লাফিয়ে পড়ে সে আত্মহত্যা করে। পরে সকালবেলা দেখা গেল ওর নিজের পেটের মধ্যে নিজেই তরোয়াল ঢুকিয়ে নিয়েছে। তারপরে সাহাবীরা বুঝতে পারলো এই জন্য আল্লাহ রসুল বলেছেন এ জাহান্নাম। কিন্তু সাহাবীদের প্রশ্ন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই লোকটাকে আপনি জাহান্নামী বলেছেন, এত যুদ্ধ করেছে, যুদ্ধে জয় হয়েছে, অনেক কাফেরকে সে নিহত করে ফেলেছে, তাহলে এর দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে, অনেক উপকার হয়েছে, এবং এই লোকটা জাহান্নামী, তাহলে এই জাহান্নামীকে দিয়ে এত যুদ্ধে জয় হলো, ইসলামের উপকার হলো, আমরা জয়ী হলাম,
তাহলে এই জাহান্নামীকে দিয়ে এই একটা পাপিষ্ট লোক আত্মহত্যাকারী তো জাহান্নাম এবং সে পাপিষ্ট ফাসেক লোক, তাহলে ফাসেককে দিয়ে পাপিষ্ট লোককে দিয়ে জাহান্নামীকে দিয়ে আল্লাহ ইসলামকে কেন জয়ী করলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির। নিশ্চয় আল্লাহ তাআলা ইসলামকে অনেক ফাসেক নাফরমান ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা জয়ী করেন, শক্তিশালী করেন।